আগে রসুলের বেরির মতো পাহাড়ি ঘরের তো ওদের মধ্যে পুরো তাদের সাম্মার কামড় হাতে পাল্টা তাই মানে দিয়েছিল দিয়া সেই কাছে শরীর করে রোগা সেই তথায় পর্বতের ভিতরে আলু বুড়িয়ালু সালা দিয়া আর দৌড়িয়া দিয়া খাতা হাতে দিয়া দিয়া মাছ দিয়া তেল দিয়া কইয়া কাপড় খাইয়া দিয়া ধরে কত সিটা দিয়া আমরা যদি নিজেরা ফেস তুলে রাখি বেশিচ্ছা তোর জীবন লাগবে সাথে নিজের ফেস নিজে কর নিজের রসুন নিজে কর নিজের বেলে পাতা নিজে কর নিজের কাঁচামরিচ নিজে কর কিরম না লাগে সেটি জানাই হচ্ছে তোর কিছু তুলে আমার কেবি তুলে খান তো এই যে একটা ইন্ডিয়ার তারা কানাডার বাবার কাছে এলিয়া আমার গান দিব প্রতিটি মানুষের দুটি করে হাত এইগুলো চাষ করতে পারবে না এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করবো ধনে পাতা করবো ইন্ডিয়ার বিজ্ঞানীর কাছে আমরা মাথা নত করবো না আমরা সংখ্যার কম হতে পারে 56,000 বর্গমাইল আর রূপসা থেকে তেঁতুলিয়া রূপসা থেকে বাঁকুড়িয়া কাটনার থেকে তেঁতুলিয়া 18 কোটি মানুষের যদি 35 কোটি হাত আজকে থেকে আমার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয় 1-2 বছরের ব্যবধানে আমার বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশের হলো ওই আমের মতো ওই মাছের মতো ইলিশের মতো আমার পেঁয়াজ আমার আলো আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো আসলে দিয়ে আসি গর্জে উঠি নিজের ভবিষ্যৎ নিজেরা নির্মাণ করি দীক্ষা করার চাইতে স্বাবলম্বী হও বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে ঠিক কিনা বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলা সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ আল্লাহ যেন কবুল করে জোরে বলো আরো জোরে